আসসালামু আলাইকুম। মোবাইল ফোন দিয়ে এক ব্যাংক থেকে কিভাবে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, কিভাবে বেনিফিশিয়ারি এড করবেন এবং খুব সহজেই কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন। এই সকল সব প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে খুব সহজে দেখাবো যাতে সকলেই বুঝতে পারেন এবং একটা ভুল করলেই কিন্তু টাকাটা অন্য জায়গায় চলে যেতে পারে, টাকাটা আটকে যেতে পারে বা যেকোনো সমস্যায় আপনি পড়তে পারেন। সো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটু কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। প্রথমে চলে যেতে হবে আলাদা ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেটার মধ্যে ঢুকে যাবেন। এরপর এখান থেকে দেখা যাচ্ছে যে আই ব্যাংকিং লেখা আছে, এখানে চাপবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে এখানে লগ ইন বাটন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে এখানে আরেকটা সেকেন্ডারি অথেন্টিকেশন যেটা আপনি আপনার অ্যাপ ইনস্টল করার সময় দিয়েছিলেন সেটাকে দিতে হবে। ওকে, এটা দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে চাপবেন। সিম্পলি আপনার অ্যাপে ঢুকে যাবে। আসলে হাই সিকিউরিটি, এটা তো আপনারা জানেনই। দর্শক, এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে গেলে অর্থাৎ যার কাছে টাকাটা যাবে সে বেনিফিশিয়ারি নামে অপশন পেয়ে যাবেন। এটা প্রত্যেকটা ব্যাংকের মধ্যে থাকবে, সেম প্রসেস, কিছুটা এদিক সেদিক থাকবে। এখানে চাপবেন। এখান থেকে দেখবেন যে নিচের দিকে প্লাস অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে দেখবেন যে বেনিফিশিয়ারি টাইপ, এইখানে চাপবেন। এইখানে চাপলে আপনি বিকাশ, নগদ এগুলো অ্যাড করা আছে, আদার ব্যাংক অ্যাড করা আছে, আর নিজের ব্যাংক যদি থাকে একই ব্যাংক কিন্তু অন্য শাখায় পাঠাবেন তাহলে ওই যে ওন ব্যাংক এটাই চাপবেন। আমি যেহেতু আদার ব্যাংকের পাঠাবো সেই ক্ষেত্রে এখানে চাপবো। এখান থেকে আদার ব্যাংক সিলেক্ট হয়ে গেলে আপনি যে কাজটা করবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এখানে চাপবেন। চাপার পরে যে লোকের কাছে টাকাটা যাবে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে বেনিফিশিয়ারি নেম আপনি নাম দিয়ে দিবেন। ওকে, আমি নাম দিয়ে দিচ্ছি। এরপরে ব্যাংকের নাম আছে, এখানে চাপবেন। চাপলে আপনি কোন ব্যাংকে টাকাটা, ওকে আমার ঢাকা ব্যাংক যেহেতু আমি ঢাকা ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন আরও কিছু অপশন চলে আসছে, ডিস্ট্রিক্ট অপশন রয়েছে, ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। এখন এখানে ব্রাঞ্চ নামটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি ব্রাঞ্চ নাম সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে দেখেন একটা নাম্বার কিন্তু চলে আসছে, এই নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসবে, এটা আপনাকে দিতে হবে না। এখন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, একটা ইমেল আইডি দিয়ে দিবেন। ওকে, এটা দেওয়া হয়ে গেলে এখানে ডেসক্রিপশনে আপনি ইচ্ছে করলে কিছু লিখে রাখতে পারেন। আমি বেশি কিছু করলাম না, মাই ব্রাদার লিখে দিচ্ছি। নিচে সাবমিট বাটন পাবেন, এখানে চাপলে কিন্তু আপনার কাজটা ওকে হয়ে যাবে। এখন এটা কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমি দেখাই, এই যে প্রথম যে বেনিফিশিয়ারিটা সেটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে এখান থেকে বেরিয়ে আসবেন। এখন এখান থেকে আপনি যেহেতু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে আমি আদার্স ব্যাংকস নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। চাপার পরে এখান থেকে ফ্রম অ্যাকাউন্ট এখানে চাপবেন। এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা থাকবে, এখানে চাপবেন। এখান থেকে টু অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে যাবে, ওকে আমি যে এটা আপনাদেরকে দেখিয়েছি যে আসলে বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন সেটা, সেই বেনিফিশিয়ারি এখানে দুইটা দেখাচ্ছে। সো আমি এখানে আমারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, প্রিয় দর্শক, ফুল প্রসেসটা কিন্তু আগে দেখিয়েছি যে আপনি কীভাবে ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করবেন। এরপরে এখান থেকে ব্রাঞ্চ নেম এবং কোন ব্যাংক সেগুলো সিলেক্ট করবেন। ওকে, এরপরে এখান থেকে চ্যানেল রয়েছে, এখানে চাপবেন। চাপলে এনপিএসবি আসবে আর ইএফটি আসবে। আমি একটু বলে দিচ্ছি যে ইএফটি যেটা আছে এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার কোনো চার্জ কাটবে না এবং এটা একদিন পরে যাবে। সকালে যদি দেন তাহলে বিকালের দিকে যাবে, আর যদি এনপিএস দেন সাথে সাথে যাবে আর কি, বিকাশে যেরকম টাকা ট্রান্সফার করেন সে তেমন যাবে। ওকে, এনপিএসবি করলে 10 টাকা কাটবে আর কি। সো দেখি আমার কাটে কিনা। এনপিএসবিতে চাপলাম, এইখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে দেবো। এখান থেকে 2000 টাকা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপর এখানে ন্যারেশন, ওকে আপনি কিছু একটা লিখে দেবেন, আমি মাই লিখে দিলাম, আপনি আদার্স অনেক কিছু লিখতে পারেন। এরপরে সাবমিট বাটনে চাপলেই কিন্তু এটা একটা পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে ফুল সামারি দেখাচ্ছে, আপনি সবগুলো দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনো টাকা কাটে তাহলে এখানে কিন্তু দেখাবে কারেন্সি বিডিটি, এটার মধ্যে কিন্তু দেখাবে চার্জ কত টাকা কাটছে। সো আমার আজকে কোনো টাকা কাটেনি, আগে দেখতাম যে 10 টাকা করে কাটতো। ওকে, এটার পর এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড, এখানে চেপে ধরলে কিন্তু এটা 100% হবে। সিম্পল, এখানে কিন্তু এটা কোনো বড় কোনো কিছু নয়। ছেড়ে দিলে কিন্তু একটা ওটিপি আসবে। ওকে, ওটিপিটা আপনি বসিয়ে দিবেন, বসিয়ে দিলেই আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে, সিম্পল। ওকে, চলে আসছে ওটিপি, এখানে ডানে চাপবেন, সাবমিট করলেও হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আপনার ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট রিসিভ সাকসেসফুলি।
প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।